হ্যাঁ 1000 টাকা আমাকে দিয়েছে, আমি চাইনি বলে জোর করে হাতে। আসসালামু আলাইকুম মামা, আপনি আমাদের কি জন্য ডেকেছেন বলেন দিনে? আমি দেখছি বিএমপি ধানের শীষের ভোটের নাকি এইটা বিষয় বিস্তন রয়েছে। আপনার হচ্ছে জামাতের লোক 1000 টাকা দিছে রাত্রে, কবে? মাকে গেল রাত্রে। তো আমি বললাম যে টাকা টাকা দিয়ে ভোট হয়, বুঝছি বকিসনি এই কথা বলেছে। এ দেখেন এই হচ্ছে বুঝলে আমার পকেটে দিয়েছি মামা টাকার ভর্তি একদিন টাকা আপনাকে দিছে? হ্যাঁ দিয়েছে আমার হাত দিয়েছে। কে দিছে? কালাম। আরে এলো কালাম? দাঁড়া ইচ্ছেই ওই কালসার সাইডে ওই পড়া উঠে যায়নি ওই ছোড়া কত ছোড়া এলো। ওর নাম কি সোহেল? আমি তা বলছি আচ্ছা বড়রা আচ্ছা, কাউসার ছেলের নাম সোহেল। আচ্ছা, আপনার ক টাকা দিছে? এক ওরা দিন নিয়ে যা 1000 টাকা দিছে? না না, আমরা নেবো কেন? আপনাকে এই টাকাটা দিয়েছে তারা, তাই না? আচ্ছা ঠিক আছে, আপনি আপনার কাছেই রাখবেন এই টাকাটা। যখন আইনের লোকজন আসবে তখন আপনি আইনের লোকের কাছেই এই টাকাটা বের করে দেবেন, ঘুরে দেবেন, ঠিক আছে? আপনি কাউকে তাছাড়া এই টাকা ফেরত দেবেন না। আচ্ছা, তারা আপনার কিসের ভোট, কোন ভোট নিতে এসেছিল? ধানের শীষের না দাঁড়িপাল্লার ভোট? দাঁড়িপাল্লার ভোট নিতে এসেছিল। গোরস্থান যাইতে হয়, গোরস্থানে আমি কি দাড়ি পাল্লাই মেপে যাবো? এই বাস, হ্যাঁ গোরস্থানে যেতে হবে, কি করতে হবে না করতে হবে সে আল্লাহ দেখবি, সেটার জন্য আল্লাহ আছে। সেটার জন্য দাঁড়িপাল্লা না, দাঁড়িপাল্লার কোনো লোকজন না, ঠিক আছে? আমাদের ডেকে নিয়ে এসছে তো ওই মামা আসাদুল, ওই যে আসাদুল মামা ডেকে নিয়ে এসছে ওনার বাড়িতে, উনি ডেকে নিয়ে এসছে আমাদের। আমরা না এলে আপনাকে জানবো কি করি যে আপনাদের না, এটা অনলাইনে চলে যাবে, এটা ফেসবুকে অনলাইনে ছেড়ে দেবো, এটা মানুষের সারা দেশের লোকে দেখবি। আপনার ভয়ের কোনো কারণ নেই। টাকা দিয়ে ভোট যে তারা কিনে নিচ্ছে, এটা সরকারি আইনিভাবে অপরাধ। ভোট হয় না, যার ইমান কইছে তাই হবে না, হবে না। এই জন্যই তো আসাদুল মামা আমাদের ডেকে নিয়ে এসছে যে তার সাথে আমি বললাম টাকা লিস না, আমি তোকে মানা করলাম, বারবার মানা করলাম টাকা নিস নি। আপনাদের বাড়িতে কে কে এসেছিল বললেন? সোহেল আর কালাম। সোহেল আর কালাম। কালাম কার ছেলে? আর সোহেল কাউসারের ছেলে। আর জমিরুদ্দিন ছেলে হচ্ছে কালাম, আর সোহেল হচ্ছে কাউসারের ছেলে। আচ্ছা ঠিক আছে, আপনাদের 1000 টাকা দিয়েছে আপনার মাকে, তাই তো? আপনি তো আমাদের স্বেচ্ছা ডেকে নিয়ে করছেন। হ্যাঁ, আপনি আমাদের ফোন করে ডেকে নিয়ে এসছেন। আচ্ছা ঠিক আছে, আমরা ভিডিও করলাম। যদি আপনাদের কাছে আইনের লোকজন আসে তাহলে আপনারা এইভাবেই বলবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আইনের লোকের কাছেই আপনারা টাকা ফেরত দেবেন, অন্য লোকের কাছে টাকা ফেরত দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ 1000 টাকা আমাকে দিয়েছে, আমি চাইনি বলে জোর করে হাতে বুঝিয়ে দিয়েছে, জানে বলে আমি দিলাম। ঠিক আছে, একজন দিলেন আমাকে। এবার দেখেন 1000 টাকায় কিন্তু আপনার জিন্দিগি চলবে না। পরবর্তীতে টাকা দিয়ে যে ভোট কিনছি, যে বা যারাই কিনছি না কেন, এরা ভোট যে কিনছি, এই ভোট কিনাতে মনে করেন আপনার যখন পরবর্তীতে কোনো সমস্যা হবে তখন কিন্তু আপনাকে আর তারা দেখবে না, বলবি যে তোমার টাকা দিয়ে ভোট নিয়েছি তোমার, ঠিক আছে? বলবি যে টাকা দিয়ে ভোট কিনে নিয়েছি, তুমি আমার কাছে এসো, এবার আমার এই কাজ করো, তাইলে তোমাকে এই কাজ করে দেবো। তখন আপনার সাথে টাকার বিনিময়ে কাজ করবি, তখন আপনাকে বিপদে করবে না। ওই 1000 টাকায় একটা দিনে একটা মুনিশ খাটলেও এখন 1000 টাকা ইনকাম করছি, তাই না? ওই 1000 টাকা আপনার একদিনের খরচ। আল্লাহ যেভাবে মাপায় সেভাবে চলতে হবে, তাই না? যদি তাদের লোকজন আসেও, ওই সোহেল আর কি বললেন মামা? কালাম। যদি সোহেল আর কালাম আসেও বা যে কেউ আসুক, এই টাকা আপনি কাউকে দেবেন না। এই টাকা একমাত্র আইনের লোকের কাছেই আপনি ফেরত দেবেন, ঠিক আছে? ঠিক আছে, যদি ওদের কোনো লোকজন আসে আপনি আমাদের আবার ফোন দেবেন মামু, অবশ্যই আপনি আমাদের ফোন দেবেন, আমরা সবাই মিলে আসবো, ঠিক আছে? তো আচ্ছা ঠিক আছে, আমি এটা নেটে ছেড়ে দেবো। আপনাদের কাছে আইনের লোকজন আসলে তখন আপনারা যেভাবে আমাকে বললেন ভিডিওতে, এভাবেই তাদেরকে বলবেন। যেটা সত্য ঘটনা ঘটেছে সেটাই বলবেন, বাস, আর কোনো কিছু দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে আপনাকে মামু, যে আপনি ডেকে নিয়ে এসছেন আমাদের ফোন করে বলার জন্য অনেক ধন্যবাদ। নাহলে তো আমরা জানতে পারতাম না এসব ঘটনা। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ।